আমের সময় আম বাবাজিকে ছাড়ছি না। ঝালে ঝোলে অম্বলে সব কিছুতেই আম। আজকে এমন একটা রেসিপি বানিয়েছি যে নামটাই দিতে পারছি না। নামটা আপনারাই দিয়ে দেবেন। এটা আমি আমের অম্বল বানিয়েছি, আমের চাটনি, না আমের মোরব্বা, না আমের আচার, আমি নিজেও জানি না। লবণ দিয়ে দিলাম আমের মধ্যে, আর দিয়ে দিলাম বেশ খানিকটা চিনি। ব্যাটাটা ভীষণ টক, জব্দ করতে হবে তো। 1 ঘন্টা ধরে বলেছি চুপ করে বসে থাকবি, একদম নড়বি না চলবি না। আর অন্যদিকে আরেকটু গায়ে জ্বালা ধরানোর জন্য এখানে একটা মশলা তৈরি করেছি। ধনে, জিরে, মেথি, মৌরি আর শুকনো লঙ্কার কালো জিরে শুকনো খোলায় নেড়ে দিয়েছি। বেশ নাচতে নাচতে ওরা গরম হয়ে গেল। এরপর আমি হামল দিস্তায় ভালো করে ওদেরকে থেতো করলাম। তারপর তেল ছাড়াই কিন্তু বানিয়ে নিয়েছি এই রেসিপিটা। আপনারা যারা বেশি তার তেল বলে নাকশিটন আমার রেসিপি দেখে, আজকে কিন্তু একদম তেল ছাড়াই রান্না করেছি। আর এর মধ্যে দিয়ে দিয়েছি আম, যেটা চিনি আর নুন দিয়ে ওদেরকে থাকতে বলেছিলাম। আর তার মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর শুকনো লঙ্কার গুঁড়ো। কি দেখে দারুণ লাগছে, তাই না? নামানোর আগে দিয়ে দিলাম সেই গা জ্বালানো মশলাটা। ভালো করে আমের গায়ে ভালো করে রসে বসে মাখিয়ে নিয়ে ব্যাস তৈরি হয়ে গিয়েছে দুর্দান্ত স্বাদের আমের চাটনি। এটা আপনি চাটনি, আচার, মোরব্বা যা নাম দেবেন দিয়ে দিন, সেটা আপনার ব্যাপার। কিন্তু আমি কিন্তু রবিবার দিন একটা দারুণ দুর্দান্ত আমের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন, সাথে থাকবেন, আনন্দে থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।